হাই, চলে এলাম আরও একটি মিনি ব্লগ নিয়ে। যেহেতু সেদিন নতুন শাড়ি পরেছিলাম, এর জন্য পাট করে অনেকগুলোই ভিডিও হয়ে গেছিলো। তো যাই হোক, ভালোই হলো, এতে আমি তোমাদের সঙ্গে মনের কিছু কথা শেয়ার করতে পারবো। জানো তো, মাঝে মধ্যে আমার নিজের উপরই রাগ হয়। মানে আমি যখন যেটা করি সেটাই তখন সবাইকে করতে হয়। যাই হোক, কী বলবো আর। এই যে হেয়ার নিয়ে ভিডিও করছি, আমি এতটা খাটছি আমি সেটার পিছনে যে কি বলবো। তারপরে দেখছি কিছু কিছু পাবলিক আমার ফটো, আমার ভিডিও তাদের প্রোফাইলে আপলোড করছে, কিন্তু সেখানে আমার নাম কোথাও নাই। আর মানে এরকমই কপাল যে সেই ফটো ভিডিওগুলো আবার আমার চোখের সামনেই মাঝে মধ্যে ভেসে ওঠে। তখন ভাবো কীরকম লাগে। কিছু কিছু প্রোফাইলগুলো দেখি যে আমার থেকেও অনেক বেশি বেশি ফলোয়ার্স, অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সব কিছু, তারপরেও তারা আমার ফটো, আমার ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে নিয়ে তাদের প্রোফাইলে দিচ্ছে। তবে হ্যাঁ, তোমরা আমার ফটো, আমার ভিডিও দিচ্ছ, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু সেখানে তো আমার প্রোফাইলটার একটু নামটা নিতে হবে, তাই না? যে ভিডিওটা আমার। আমি যখন দেখি কারো একটা বড় প্রোফাইল, বড় একটা পেজ, সেখানে আমার ব্যাক সাইডের হেয়ারের ফটো বা ভিডিও নিজের আপলোড করে দিয়েছে, সেখানে আমার প্রোফাইলের কোনো নাম পাত্তা কিচ্ছু নাই, তো সেগুলো দেখলে কার না রাগ উঠবে বলো? এর জন্য মাঝে মধ্যে মনে হয় কি আমি এবার এই হেয়ার নিয়ে ভিডিওটাও ছেড়ে দেবো। সত্যি আমার মাঝে মধ্যে খুবই রাগ হয় নিজের উপরেই। মানে যখন আমার বড় বড় চুল ছিল, তখন তো কারোর সামনে চাইনি আমার ভিডিও, যার পরে আমি সেটা নিজের ইচ্ছেতেই বলো আর মানে চুলটা কেটে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমার চুলটা সবার কাছে এতটা প্রিয় হয়েছে, আমি আস্তে আস্তে আমার চুলটাকে নিয়েই বেশি কাজ করেছি, যেটা আমি সব থেকে বেশি ভালোবাসতাম আগে ডান্স নিয়ে ভিডিও করতে। আর এখন দেখবে আমার সেই রকম ভিডিও নেই বললেই চলে। এখন যদি মাঝে মধ্যে আমি কোনো একটা রিলস করতে যাই না, নাচ করতে যাই, আমি ভুলে যাই, কারণ টানা 1-2 মাস হয়ে গেল আমি শুধু হেয়ার নিয়েই ভিডিও করছি, সেরকম ডান্স নিয়ে কোনো কিছু করছি না। তবে দেখো, আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ডান্স, তো সেটা বাদ দিয়ে আমি এখন আমার হেয়ার নিয়ে কাজ করছি। আর সেখানে কেউ কেউ আমার সেই ফটো, সেই ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে তাদের প্রোফাইলে দিচ্ছে, নিজের প্রোফাইলটাকে বড় করছে, ঠিক আছে। তো সেটা ভালো লাগে যে আমার ফটো, আমার ভিডিওকে ইউজ করছে। তবে হ্যাঁ, সেখানে আমার প্রোফাইলের নামটা দেওয়াটা খুবই দরকার, তাই না? আমি এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা শুধু আমার ভিডিওটাকে ডাউনলোড করে নিজের প্রোফাইলে দিয়ে দিচ্ছ, এটা তো ঠিক না, না? আমি তো পারলে এরকম করতে পারতাম যে অন্য কারো প্রোফাইলে গিয়ে তার ভিডিওগুলো ডাউনলোড করে আমার প্রোফাইলে ছাড়তে পারতাম বিনা খাটনিতে। তো আমি তো সেটা করিনি। আমি তো সংসারের সমস্ত কাজকর্ম ছেড়ে নিজে থেকে ভেবে চিন্তে হেয়ার স্টাইলগুলো কিছুটা বের করি, তারপর নিজে নিজে সেগুলো চেষ্টা করি করার জন্য, সেগুলোকে এডিট করি, সব করি, তারপরে যখন আপলোড করি সেই ভিডিওগুলো ডাউনলোড করে নিজের প্রোফাইলে আপলোড করে দেয়। তো এই জিনিসটা দেখে আমার এত খারাপ লাগছে না কদিন থেকে, আমি আর নতুন নতুন এর জন্য কোনো হেয়ার স্টাইলই করছি না, সব পুরনোগুলোই করছি, নতুন কিছু করছি না, কারণ আমি আবার নতুন কিছু করব, সেটাকেও তারা নিজের প্রোফাইলে আপলোড করবে, আর সেখানেও আমার প্রোফাইলের কোনো নামই দেবে না। তো এগুলো কি ভালো লাগে বলো? কষ্ট করলাম আমি, খাটলাম আমি, আর নাম নিচ্ছে অন্যরা। একেই তো নিজে ভিডিও করি, নিজে শ্যুট করি, নিজে এডিট করি, সমস্তটা নিজে করি, কতটা কষ্ট হয় সে শুধু আমি জানি। তারপরে যখন দেখি আমার এই জিনিসগুলো অন্য কেউ লুকিয়ে লুকিয়ে তার কাছে, মানে তার প্রোফাইলে দিচ্ছে, সেগুলো তো ভীষণ কষ্টকর, সত্যি সে বলার বাইরে। তোমরা আমার ফটো ভিডিও আপলোড করো নিজেদের প্রোফাইলে, তবে আমার প্রোফাইলটার নাম নিয়ে করো। সেটা না করে তোমরা শুধু নিজেদের প্রোফাইলে ডাউনলোড করে করে দিচ্ছ, এটা সত্যি ভীষণ কষ্টের একটা ব্যাপার। তোমরা নিজেরা কিছু চেষ্টা করো, দেখবে। আর সেটা যদি অন্য কেউ লুকিয়ে করে, দেখবে তখন